আমরা দেখলাম যে আমাদের যে বাংলাতে মাতৃমূর্তির প্রতিমাকে ভেঙে দেওয়া হচ্ছে, সেখানে মেয়েরা কি করে সুরক্ষা পাবে? আমি ওই ভিডিওটা দেখে এক মোমেন্টের জন্য আমার এক সময়ের জন্য আমার মনে হয়েছিল যে আমি যেন কোনো বাংলাদেশের ভিডিও দেখছি। পরে দেখলাম না, আমার পশ্চিমবঙ্গের কাকদ্বীপ। পরে আমার মনে হলো, আরে আমি তো পশ্চিমবঙ্গে রয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। আমার তখন মনে পড়ে গেল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এরকম ঘটনা বহুবার ঘটেছে। আমার মনে একটা জিনিস খালি দেখিনি, এটা এই পশ্চিমবঙ্গে প্রথম, সারা বিশ্বের মানুষ দেখেনি। মা কালীকে কষ্ট করে তারা নিয়ে গেলেন কোথায়? প্রিজন ভ্যানে। আমি একজন হিন্দু ধর্মাবলম্বী, আমার ধার্মিক যে বিশ্বাস সেখানে আঘাত আনা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, যে পুলিশ চোরকে প্রিজন ভ্যানে তুলতে পারে না, সেই পুলিশ মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেছে। তো যেখানে মা কালীর মূর্তিকে এই যারা যে জেহাদিরা নৃশংসতার সঙ্গে ওই মাথা সরিয়ে দিয়েছে, কেটে আলাদা করে দিয়েছে, তারা পশ্চিমবঙ্গের মেয়েদের প্রতি তাদের কি মনোভাব আপনারাই বুঝতে পারেন। পশ্চিমবঙ্গ ধর্ষণের ক্ষেত্রে এগিয়ে, মানুষের নিরাপত্তার ক্ষেত্রে এগিয়ে। তৃণমূল মারছে তৃণমূলকে। যে রাজনৈতিক দল নিজেই নিজের সুরক্ষা করতে পারে না, নিজেই নিজের কর্মীদের সুরক্ষা করতে পারে না, তারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে সুরক্ষা দেবে? সেখানে পুরো শূন্য নিরাপত্তা, নারী নিরাপত্তায় শূন্য, মানুষের নিরাপত্তায় শূন্য, দুর্নীতিতে 100-100। তো পশ্চিমবঙ্গে আমাদের মনে আছে বকটুই কাণ্ড, আমাদের মনে আছে মালদার দুলাল সাহার কাণ্ড, আমাদের মনে আছে এই 108 নম্বর ওয়ার্ডের সুশান্ত ঘোষ কাণ্ড, এবং এই 2-3 দিন আগেই বিধাননগর মিউনিসিপ্যালিটির প্রাক্তন কাউন্সিলর, তার উপর হামলা। তৃণমূল মারছে তৃণমূলকে বকরার কারণে। আবার চলে যান আপনার প্রথম প্রশ্নে, ওইখানে উত্তরটা লুকিয়ে আছে, 25 এবং 75। আমরা দেখতে পেয়েছি যে নৈহাটির নাগরিক ভোটার তালিকার মধ্যে পাকিস্তানি নাগরিকদের সন্ধান পাওয়া গেছে, যে তারা নৈহাটিতে এসে আছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এরা সব তৃণমূলের মণিমাণিক্য। রিপাবলিক অফ পশ্চিমবঙ্গ এখন এখন নাম হতে চলেছে সম্ভবত। অন্তত পশ্চিমবঙ্গ যেদিকে যাচ্ছে, বাংলাদেশ, বাংলাদেশিরা, অনুপ্রবেশকারীরা, পাকিস্তান, করাচির নাগরিক, এরা সব বসে রয়েছে। মমতা ব্যানার্জির পুলিশের কোনো খোঁজ নেই। একটা ব্যর্থ প্রশাসন, যে প্রশাসন খোঁজ পাবে কি করে? পুলিশের কাজ তো হয় তোলা তোলা, না হলে মাথায় বিধায়কদের ছাতা ধরা, তা না হলে মদ্যপ অবস্থায় রাস্তায় পথ চলতি মহিলাদের তাদের চুম্বন করা, এই তো পুলিশের কাজ। আর না হলে তৃণমূলের ক্যাডার হিসেবে ব্যবহার হওয়া। আর তা না হলে অনুব্রত মণ্ডলের মতো ধর্ষণকারীর কাছে গালাগালি খেয়ে চুপ করে থাকা। ওই বিপ বিপ অনুব্রত মণ্ডল, অসভ্য অনুব্রত মণ্ডল, তার কাছে গালাগালি খেয়ে চুপ করে থাকা, এটা পুলিশের কাজ। এইখানে রাজ্য পুলিশ নিরাপত্তা দিতে পারে না, তাদের কোনো ধ্যান ধারণা নেই, ইন্টেলিজেন্স নেই, পুরোটাই ফেলিয়ার। তাই আমরা যে কারণে আমরা এসআইআর ডিমান্ড করছি, আমরা চাইছি পশ্চিমবঙ্গের স্বচ্ছ ভোটার তালিকা হোক। তৃণমূল সেটা চাইছে না, কারণ তৃণমূলের যারা অ্যাসেট, যাদের মাধ্যমে তাদের ভোট ব্যাংক, তারাই হচ্ছে জামাতি, জেহাদি, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী বাংলাদেশিরা। রাজ্যের এসআইআর নিয়ে যে বিষয়টা, সেটা এখন একদম তুঙ্গে রয়েছে। এসআইআর হলে কি তৃণমূল যে আমাদের শাসক দল আছে, তারা কি এই দেশ থেকে বিদায় হয়ে যাবে, এই রাজ্য থেকে বিদায় হয়ে যাবে? দেখুন, আমি তো তৃণমূলের নেতাদের মতন, কুণাল ঘোষ বলেছেন নাকি কি হলে বিজেপি উঠে যাবে, সোহম বলেছে 1 মিনিটে প্রশাসন সরে গেলে কি সব হবে। আমি টিয়া পাখি নিয়ে বসি না, এটা আমার ব্যবসা নয়। আমি খালি এটুকু বলতে পারি, পশ্চিমবঙ্গে স্বচ্ছ ভোটার তালিকা প্রয়োজন এই কারণে, কারণ পশ্চিমবঙ্গের মানুষের সেটা অধিকার। ভারতীয় জনতা পার্টি আমরা দাবি করছি যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় পশ্চিমবঙ্গবাসীরা থাকবে। কেন আবার ভোটার তালিকায় পাকিস্তানবাসী থাকবে? কেন আবার ভোটার তালিকায় রোহিঙ্গা থাকবে? কেন আবার ভোটার তালিকায় জামাতিরা থাকবে? কেন আবার ভোটার তালিকায় অনুপ্রবেশকারী বাংলাদেশিরা থাকবে? আপনি আমাকে উত্তর দিন। আপনার বাড়ির খাবার 4 জন মানুষের সেখানে পরিবার, সেখানে যদি আরো 7 জন চলে আসে, আপনি কতদিন সামাল দিতে পারবেন? তা আমার বঙ্গে, আমার পশ্চিমবঙ্গে সবার আমাদের সীমিত ক্ষমতা, সেখানে রোহিঙ্গাদের ঢুকে শুধুমাত্র ভোটের স্বার্থে, শুধুমাত্র নিজেদের বারে বারে বছরের পর বছর চেয়ারে বসে থাকার জন্য এই নির্লজ্জ বেহায়াপন বন্ধ হওয়া দরকার। তাই আমরা দাবি জানাচ্ছি এসআইআর এর। কে থাকবে কে যাবে জানি না, কিন্তু এটুকু জানি, এই এসআইআর হলে আমাদের ভোটার তালিকা থেকে মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, পশ্চিমবঙ্গ থেকে যারা ছেড়ে চলে গেছে তারা, এবং রোহিঙ্গা, অনুপ্রবেশকারী বাংলাদেশি, জেহাদি, জামাদি, শেখ রাদি, সাদ রাডির মতো লোকজন তারা বিদায়।
আরেকদিকে কল্যাণ ব্যানার্জি বলছে যে ভোটার তালিকা থেকে বাদ দিতে তারা কাউকেই দেবে না। এ বিষয়ে আপনি কি বলবেন? এটা একই বিষয়। তারা চায় না, কারণ যে ভোটার তালিকার মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে তারা ক্ষমতায় থেকেছে, যে ভোটার তালিকার কারণে তাদের এই উন্নয়নের জোয়ারে পশ্চিমবঙ্গ ভেসে গেছে। আমি উন্নয়নের জোয়ার দেখি না, একটা ভিডিও দেখছিলাম দুদিন আগে, রানাঘাট স্টেশন, বিজাতীয় লোকজন, বিজাতীয় ভাষা, তারা কারা? আমার পশ্চিমবঙ্গের লোক, যারা বাংলা বাঙালি নিয়ে এত কথা বলে, তারা কি পশ্চিমবঙ্গে এই ভাষা? তারা কি পশ্চিমবঙ্গের মানুষ? না। যারা কয়েকদিন আগে খগেন মুর্মুর উপর আক্রমণ করলো, তারা কি পশ্চিমবঙ্গের লোক? না। যারা শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর আক্রমণ চালালো, আবার খগেন মুর্মু মডেল করার তাদের ছক কষেছিল, তারা পশ্চিমবঙ্গের লোক? না। এরা হচ্ছে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তথা তৃণমূলের ফোর অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, জামাতি, জেহাদি, বাংলাদেশি ভোট ব্যাংক।